জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের সম্পদ বাজেয়াপ্তের আদেশও দেওয়া হয়েছে। আদালতের এই আদেশের পর অনেকের মনে কৌতূহল তৈরি হয়েছে ও আসাদুজ্জামান খানের সম্পদ আসলে কত। ডামি নির্বাচন নামে পরিচিত 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে শেখ হাসিনা গোপালগঞ্জ 3 ও আসাদুজ্জামান খান কামাল ঢাকা 12 আসনের উপর হলফনামা জমা দিয়েছিলেন। সেখান থেকে তাদের ঘোষিত সম্পদের তথ্য জানা যায়। হলফনামায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের নামের 4,34 লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন। তখন নিজের হাতে নগদ অর্থ দেখিয়েছিলেন 28,500 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ছিল প্রায় 2,39 লাখ। ছিল 25 লাখ টাকার সঞ্চয়পত্র ও 55 লাখ টাকার স্থায়ী আমানত এফডিআর। শেখ হাসিনা হলফনামায় 3টি মোটর গাড়ি দেখিয়েছিলেন। এর মধ্যে একটি উপহারের, সেটির দাম দেখাননি। বাকি দুটির দাম দেখিয়েছিলেন 47.5 লাখ টাকা। সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর দাম দেখিয়েছিলেন 13,25,000 টাকা। নিজের অন্যান্য আসবাবের দাম 7,40,000 টাকা দেখিয়েছিলেন তিনি। শেখ হাসিনা নিজের নামে থাকা কৃষি জমির পরিমাণ দেখিয়েছিলেন 15.3 বিঘা, যার ক্রয়কৃত অংশের মূল্য 6,78,000 টাকা, যা টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজীপুর ও রংপুরে। গাজীপুর শহর থেকে 13 কিলোমিটার দূরে মৌচাকে তেলির চালা এলাকায় বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পূর্ব পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে রয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের একটি বাগান বাড়ি। স্থায়ী ভূমি কার্যালয় সূত্র জানায় 1970 সালের দিকে স্থানীয় এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই জমি লিখে দিয়েছিলেন। উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। পরে শেখ হাসিনা ও শেখ রেহানা জমির কিছু অংশ সন্তানদের লিখে দেন। সেই সূত্রে মালিক হন শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদ এবং শেখ হাসিনার বোন শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। নথিপত্রে জমির পরিমাণ 297 শতক বা 9 বিঘা। তবে নেটিজেনরা বলছেন এগুলো সব শেখ হাসিনার বাহানা মাত্র। তিনি আগে থেকেই জানতেন কোনো এক সময় তাকে এই দেশ ছেড়ে পালাতে হতে পারে। এই জন্য দেশে সম্পদ না রেখে হাজার হাজার কোটি টাকার সম্পদ তিনি বিদেশেই গড়ে তুলেছেন। আইনজীবীরা বলছেন শেখ হাসিনার নিজের নামে বাংলাদেশে তেমন কোনো সম্পত্তি নেই বললেই চলে। তবে যেগুলো রয়েছে সেগুলো তাদের তৈরি বিভিন্ন ট্রাস্ট অথবা তার সন্তান সজীব ওয়াজেদ জয় সহ অন্যান্য মাধ্যমে রয়েছে, যেগুলো এই রায়ের উপর ভিত্তি করে বাজেয়াপ্ত করা অনেকটাই অসম্ভব। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই রায়ের কারণে শেখ হাসিনার সব সম্পদ বাজেয়াপ্ত করা সম্ভব হবে, নাকি এটা শুধু কাগজে কলমে রায় থেকে যাবে? আপনার মন্তব্য কমেন্টে লিখুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন।